আমরা আওয়ামী লীগের সাথে তাল মিলায় নিজের ট্র্যাক চেঞ্জ করে, লেভেল চেঞ্জ করে, কালার চেঞ্জ করে মিশে তো আমি পার্টি করিনি। তো হুট করে একটা নির্বাচন আসলো, আমি ক্যাম্পাসে ঢুকে তো সাব্যস্ত হতে পারলাম না কে সাধারণ ভোটার, কে আমার ভোটার, কে কার ভোটার নির্ধারণ করা ডিফিকাল্ট। জামাত ইসলামের সুবিধাটা হচ্ছে বর্ণচড়াভাবে গুপ্তচড়া রাজনীতি করে, তারা আওয়ামী লীগেরও ভোট পাবে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ওই আওয়ামী লীগ ওরিয়েন্টেড ভোটগুলো পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ তো তাদের বৈধতাকরণ হয় না, শুধু বৈধতা আমরা দিচ্ছি, ম্যান্ডেট আমরা দিচ্ছি। একটি অভিযোগ একবারে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে জামাত ওরিয়েন্টেড যে বুদ্ধিজীবীরা আছেন, টকশো থেকে, লেখনী থেকে, মনের ভাষা থেকে সব তীর দেখেন শুধু বিএনপির বিরুদ্ধে, একবার অভিযোগের তীর। অথচ বিএনপির বাস্তবতাটাকে বোঝার চেষ্টা করছে না যে বিএনপি আন্দোলনের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, বেইমানি কখনো করেনি, কারোর রক্তকে অবমূল্যায়ন বিএনপি করেনি, সে ইতিহাস নাই। আজকে জিয়াউর রহমানের মতো জাতীয়তাবাদী কে আছে? তাকে আওয়ামী লীগকে নিয়ে আসার কারণে 15 দিনের মাথায় শেখ হাসিনা আনার পর সে মারা গেল। এটা কিভাবে নিহত হলেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র সোচ্চার ব্যক্তি হওয়ার কারণেই কিন্তু ওনাকে মেরে ফেলা হলো। তাহলে আমরা তো আমাদের নেতা হারিয়ে, তারপর বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, আজকে জেল জুলুম কত কিছুর পর দেশের মাটি ছাড়ছে। 1/11 তাকে হেলিকপ্টার বিমান ভাড়া করা হয়েছে তুলে দিবে, তো সে তো কোনোভাবেই যায়নি, দরজা লাগায় পড়ে থেকেছে। তাহলে এই যে ব্যাপারগুলো বিএনপিকে বুঝার ক্ষেত্রে বুঝতেই চাচ্ছে না বিএনপির অবস্থাটা।